যে মানুষেরা যখন হজ কিংবা উমরাতে যাওয়ার চিন্তা করে, বিশেষ করে হজের ক্ষেত্রেও এমনটি হয় যে বিবাহ উপযুক্ত কোনো ছেলে মেয়ে যখন তার পরিবারে থাকে বা ফ্যামিলি থাকে, তখন লোকেরা বলছেন যে মেয়ে হলে তাকে পাত্রস্থ করব, ছেলে হলে তাকে বিবাহ দিয়ে তারপরে আমরা হজে যাব। এরা আসলে এটার সাথে এবং হজ বা উমরা করার ক্ষেত্রে সাথে কোনো যোগসূত্র আছে কিনা? জি, আমাদের অনেকের এই ধারণা বদ্ধমূল আছে। তো এটার সাথে আসলে হজ এবং উমরার কোনো সম্পৃক্ততা নেই। শরীয়তের যে কোনো ইবাদত নিয়ম হলো যখন আপনার উপর ফরজ হয় আবশ্যকে আপনি সেটা তাৎক্ষণিক আদায় করবেন, এটাই হলো নিয়ম, ফাওরান। তো আমাদের যেটা প্রচলিত আছে সন্তানকে বিয়ে সাথে বা আরও যে ইত্যাদি ইত্যাদি প্রচলিত যে বিষয়গুলো আছে, এটার সাথে কোনো যোগসূত্র নেই। আপনার যখন ফরজ হবে, সামর্থ্য হবে, আপনি তখনই হজ এবং উমরা করে আসবেন। বিশেষ করে হজ বা আমরা যেটাই বলি না কেন, আপনার যখন সামর্থ্য হবে তখনই করে আসবেন। কারণ আপনি এই বাচ্চাদেরকে বিয়ে দেওয়ার পরে আপনি যেতে পারবেন কিনা, সে তৌফিক আপনার থাকবে কিনা, আপনি সুস্থ থাকবেন, আপনি বেঁচে থাকবেন, এর তো কোনো গ্যারান্টি নেই। এই জন্য এটা আমাদের একটা প্রচলিত মানে কুসংস্কার বলা যেতে পারে, এই ধরনের ধ্যান ধারণা। কাজে এই সমস্ত ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আপনার যখন সুযোগ পাবেন, যখন আপনার উপর আবশ্যক হয়ে যাবে, সামর্থ্য হবে, আপনাকে তখনই হজ অথবা উমরা করতে হবে।